সাইকোলজিক্যালি একটা রুল আমাদের লাইফে ব্যাপকভাবে ইফেক্ট ফেলে। এটা আপনি অবাক হয়ে যাবেন, কিন্তু সত্য। আমরা সবাই নর্মালি একটা সোশ্যাল এনভায়রনমেন্টের মধ্যে বড় হই, সবাই, এভরিবডি। কিন্তু আমাদের যেই আপনজন থাকে বা সোসাইটির মেম্বার্সরা থাকে অথবা পরিবারের মেম্বার্সরা থাকে, সবাই কিন্তু আমাদের প্রতি দায়িত্বশীল। সবাই আমাদের প্রতি দায়িত্ব পালন করে, ছোট বড় সবাই সবাই আমরা মিলেমিশে থাকি। একটা পরিবার, একটা মহল্লা, সবাই মিলেমিশে একটা পরিবার মনে করি আমরা। বিপদে আপদে সবাই সবার পাশে থাকে। কিন্তু সাইকোলজিক্যালি প্রবলেমটা হচ্ছে, বা সাইকোলজিক্যালি রুলসটা হচ্ছে, কেউ চাইবে না আপনি সুন্দরী বউ নিয়ে ঘুরেন। কেউ চাইবে না আপনি তাদেরকে ভালো না বেসে আপনার লাইফ পার্টনার, জীবনসঙ্গী, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। কেউ চাইবে না। এটা সত্য। শুনতে খুব বাজে লাগে, কিন্তু এটা একদমই সত্য। আপনি সবাইকে ভালোবাসেন। একদম উদাহরণ দিয়ে দেখাই যে আপনার ভাই চাইবে তাকে আপনি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসুক। কিন্তু সে কখনো চাইবে না তার প্রতি ভালোবাসা কমিয়ে আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসেন, তাকে অনেক বেশি সময় দেন, তার জন্য পাগল হয়ে থাকেন। ভাই চাইবে না, মা চাইবে না, বোন চাইবে না। খুব বাজে লাগে এটা শুনতে, কিন্তু এটা সত্য। এটা হচ্ছে সাইকোলজিক্যালি একটা রুল। এটা আমাদের সবার লাইফে প্রভাব ফেলে, সবার। আপনি দেখবেন একটা ছেলে খুবই অনেস্ট, খুবই ভালো, খুবই দায়িত্বশীল, সে খুব দায়িত্ব পালন করে। পরিবারের সবাই চায় যে এই ছেলেটা এত ভালো, সে লাইফে হ্যাপি হোক, কিন্তু জীবনসঙ্গী ছাড়া হোক। তার পাশে কোনো মেয়ে হাসবে, আনন্দ উপভোগ করবে, এটা কেউ চায় না। মনে মনে কেউ চায় না, কিন্তু সবাই চায় যে মানুষটা হ্যাপি হোক। এটা হচ্ছে সাইকোলজিক্যালি একটা রুল, একটা সূত্র, বা একটা ইফেকশন। এটা আমাদের উপরে, সবার উপরে এটা পড়বে। অর্থাৎ এই জিনিসটা আপনি মিলিয়ে দেখবেন, আপনাকে যারা ভালোবাসে এরা আপনার পাশে আপনার জীবনসঙ্গীকে ভালোবাসে না, পছন্দ করে না, সহ্য করতে পারে না, দাহ্য হয়, গা জ্বালা হয় যেটাকে বলি। তো এই জিনিসটা বলার অর্থ হচ্ছে, বা এটা ইঙ্গিত করার মিনিং হচ্ছে এটা, আপনি সব সময় আপনার লাইফ পার্টনারের প্রতি অথবা যাকে আপনি পছন্দ করেন